আসসালামু আলাইকুম। আমার ভাতিজা আর কি সিম চাষ করছে, তো আমি আজকে ওটা দেখানোর জন্য চলে আসছি বাগানে, সিম বাগানে আর কি। তো দেখতেছেন তো অবস্থা, আমার কারণ গাছপালা কিন্তু অনেক সুন্দর আর কি বাগানটা হয়েছে। তো শুরুতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। এই দেখেন সিমের কিন্তু অলরেডি ফুল চলে আসছে, কিন্তু এখন মনে করেন যে আরও বিশেষ করে কি পানি নেই কদিন থেকে, তাপমাত্রা প্রচুর পরিমাণে বেশি। আমি দেখাই আপনাদেরকে, দেখেন ধান খেতে কোনো পানি নেই, একবারে শুকায় আছে। আর এখন কিন্তু ধানের শীষ আসতেছে অল্প কিছুদিন, মানে কিছু কোনো কোনো ক্ষেতে আসতেছে, কোনো কোনো আর কি আসবে এমন অবস্থা আর কি। তো অল্প কিছুদিনের মধ্যে চলে আসবে। তো সিম বাগানে যে মানে পানিটা কিন্তু এখন দরকার, কারণ যেহেতু মনে করেন যে সিমের ফুল আসছে, এখন পানি হইলে সুন্দর আর কি ফুলগুলা টিকবে। আর ফুল টিকলেই তো মনে করেন ফল, এই যে দেখতেন আকালে যে মানে ফুলগুলো আসছে, এই ফুলগুলা থেকেই তো মনে করেন যে ফলগুলা টিকবে। তো এখন হয়তো বাগান পুরাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমি দেখাই চারপাশে। এই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু কম বেশি ফুল দেখা যাইতেছে। হয়তো এই যে কিছু কিছু ফুল ঝরে গেছে, মানে হয়তো কি কারণ জানি না। কিছু কিছু দেখবেন যে সিমের কিন্তু প্রচুর ঔষধ দেওয়া লাগে। সিমের আপনার মনে করেন যে পর্যাপ্ত পরিমাণে ঔষধ দেওয়া লাগে, ঔষধ ছাড়া সিম মনে করেন চাষ করা খুব কষ্ট হয়ে যায়। আর বিভিন্ন পোকা হয়, তাছাড়া দেখবেন যে ফুল ঝরে যায়। আরও মনে করেন আদার্স মানে বিভিন্ন রোগ হয় কিন্তু সিমের। তো এখন কিন্তু ফুল আসছে, এখন ফুলটা যদি ঔষধ দেয়, ঠিকমতো পানি দেয়, বা আরও অন্যান্য যত্ন যেগুলো আছে, পোকার ঔষধ যেগুলো দরকার আর কি, করলে আর কি ভালো একটা ফসল পাবে ইনশাল্লাহ আর কি, মানে ফলন পাবে ভালো। সামনে কিন্তু আরও করছে, ওই যে দূরে যে দেখা যাচ্ছে ওই দিক দিয়েও করছে আর কি, সিম চাষ করছে। তো এই অবশ্য মনে করেন খুব একটা বেশি জায়গা নেয়নি। এই দেখেন আমি চারপাশে দেখাই, অনেক সুন্দর কিন্তু চাষাবাদ করছে। আমি দেখাই ফুলগুলো আরও কাছ থেকে। এই দেখেন এগুলো ফুল এখনও ফুটে নাই, তো ফুটে যাবে। আর কিছু কিছু ফুল এখন কিন্তু টিকার, মানে যেহেতু নতুন খালি ফুলটা আসছে, এখন টিকবে সামনে। আর মাঝখানে যদি আরও পানি পড়ে আলহামদুলিল্লাহ, তাহলে তো আরও বেশি ভালো হলো। প্রত্যেকটা ফুল আর কি টিকে যাবে, নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদিও কিছু মানে নষ্ট হয়েছে অন্যান্য হয়তো রোগ টোগ আক্রমণের জন্য আর কি, এগুলো এখন সময় মতো স্প্রে করলেই মনে করেন সময় ঠিক হয়ে যাবে আর কি। এই পাশে আরও দেখাই, মনে করেন যে দেখেন সুন্দর কিন্তু হয়েছে, মানে বাগানটা খুব ভালো লাগলো। যেহেতু গাছপালা পুরা বাগান আর কি দিছে। আর আমাদের দিক কিন্তু দেখেন অনেকে এই সুতা দিয়ে ইরাও টানা দেয়, তো এখানে আবার বাঁশ দিয়ে টানা দিচ্ছে, যেহেতু প্রচুর লোড হইতেছে। এর মাঝখানে আবার তরুই আছে, তো ওই জন্য আর কি প্রচুর লোড হয়েছে। আর এগুলো দড়ি হয়তো পচে যাইতেছে, এর মাঝখানে হয়তো বাঁধ দেওয়া লাগবে আরেকটা। যেহেতু মনে করেন যে অনেক দিন থেকে পানি পানি যেমন তখন রোদ বৃষ্টি দুই সাথেই একসাথে পড়লে, যদি এগুলা সুতা দিয়ে বাঁধেন তাহলে কিন্তু সমস্যা হয় না। ওই যেগুলো সুতাতে যে টানা দিচ্ছে এগুলো যদি যদি বাঁধেন তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। আর ওই সুতলি মানে যে প্লাস্টিকের দড়িগুলা রোদে আর পানি একসাথে হলে নষ্ট হয়ে যায়। তো বাগানটা দেখাইলাম, যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, অনেক সুন্দর কিন্তু বাগানটা হয়েছে। এবং মনে করেন যে এখন যদি সময় মতো ঔষধ টষধ ঠিক মতো দেয়, লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আসলে মেন কথা হচ্ছে ফলন যদি ভালো হয় অবশ্যই লাভবান হবে। তো দোয়া করবেন সবাই। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।